আসসালামু আলাইকুম। আমি শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয়, কলেজ। আজকে আমাদের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণের আজকে আমরা মুনাফা অর্জন ক্ষমতা সূচক ক্লাসে যাচ্ছি। মুনাফা অর্জন ক্ষমতা সূচক ক্লাসে আজকে আমরা যাচ্ছি। তো আমাদের আলোচনার টপিকস হচ্ছে আজকে মুনাফা অর্জন ক্ষমতা সূচক। তো আমরা প্রথম একটু হেডলাইন করি। মুনাফা অর্জন ক্ষমতা সূচক অনুপাত। এটা ইংলিশটা হচ্ছে প্রফিটেবিলিটি, ইংলিশটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও মূলত পক্ষে মুনাফা অর্জন ক্ষমতা সূচক দ্বারা প্রতিষ্ঠানের মোট লাভের শতকরা হার, নিট লাভের শতকরা হার এবং পরিচালন ব্যয়ের শতকরা হার সম্পর্কে আমরা জানতে পারি। শেয়ার প্রতি আয়ের হার সম্পর্কে আমরা জানতে পারি। এখন আমরা মুনাফা অর্জন ক্ষমতা সূচক অনুপাত কি কি তা আমরা দেখাইতেছি। প্রথম হইতেছে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত গ্রস প্রফিট রেশিও, দ্বিতীয় হচ্ছে নিট লাভ অনুপাত, নিট প্রফিট রেশিও, তিন নম্বর হচ্ছে পরিচালন আয় অনুপাত, অপারেটিং প্রফিট রেশিও। 4 নম্বর হচ্ছে সম্পদের উপর আয় অনুপাত, রিটার্ন টু অ্যাসেট রেশিও, 5 নম্বর হচ্ছে মালিকানা তহবিলের উপর আয় অনুপাত, উপর আয় অনুপাত রিটার্ন অন ইকুইটি রেশিও। 6 নম্বর হচ্ছে শেয়ার প্রতি আয়
শেয়ার প্রতি আয় শেয়ার প্রতি আয় আর্নিং পার শেয়ার earnings per share সাত নম্বর হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত income to capital employed ratio 8 নম্বর হচ্ছে লভ্যাংশ পরিশোধ অনুপাত dividend payout ratio 9 নম্বর হচ্ছে খরচ অনুপাত expenses ratio  মূলত পক্ষে এগুলো ছিল আমাদের মুনাফা অর্জন অনুপাত। আবার পড়তেছি আমি একটু। মোট লাভ অনুপাত গ্রোস প্রফিট রেশিও, নিট লাভ অনুপাত নিট প্রফিট রেশিও, পরিচালনা আয় অনুপাত অপারেটিং প্রফিট রেশিও, সম্পদের উপর আয় অনুপাত রিটার্ন টু অ্যাসেট রেশিও, মালিকানা তহবিলের উপর আয় অনুপাত রিটার্ন অন ইকুইটি রেশিও, শেয়ার প্রতি আয় অনুপাত আর্নিং পার শেয়ার, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত ইনকাম টু ক্যাপিটাল এমপ্লয়েড, লভ্যাংশ পরিশোধ অনুপাত ডিভিডেন্ড পে আউট রেশিও, খরচ অনুপাত এক্সপেন্সেস রেশিও। এখন আমরা একটি রেশিও নিয়ে আলোচনা করি। তো আমাদের 1 নম্বর রেশিও ছিল মোট লাভ অনুপাত। 1 নম্বর ছিল মোট লাভ অনুপাত, গ্রস প্রফিট রেশিও, তো আমরা জানি গ্রস প্রফিট রেশিও সমান সমান মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ অনুপাত সমান সমান উপরে হইল মোট লাভ নিচে হইতেছে নিট বিক্রয়। আমরা আদর্শ মানটা একটু লিখি। আদর্শ মান মোট লাভ অনুপাতের আদর্শ মান হইতেছে 20% থেকে 30%। এখানে উল্লেখ যে মোট লাভ অনুপাতের ক্ষেত্রে আদর্শ মান যত বেশি হবে তত ভালো, তবে অস্বাভাবিক হইলে সেটা
কারো কিছু কাম্য নয়। মনে করি মোট লাভের সেই পরিমাণ 200-300% হয়ে গেল অস্বাভাবিক, এটা আমাদের কাছে কাম্য নয়। কারণ নর্মালি ব্যবসায়ীরা 20-30% বা 35 বা 40% পর্যন্ত প্রফিট করতে পারে, তার চেয়ে বেশি করলে সেটা দেশের আইন অনুসারেও অবৈধ। কারণ তখন সে মজুতদারি বা অন্য কোনো কারসাজি কইরা দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি কইরা প্রফিটটা করছে, সেটা আমাদের সকলের নিকট গ্রহণযোগ্য না। তো এখন আমরা এখানে একটু ব্যাখ্যা দিতেছি। এখানে এখানে মোট লাভ প্রশ্নে সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা মোট লাভ আমাদের বের করতে হইবে। মোট লাভ আমাদের বের করতে হইব। মোট লাভ সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যর ব্যয় মাইনাস বিক্রিত পণ্যর ব্যয়, এবং নিট বিক্রয় সমান সমান বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় বার্তা বাদ বিক্রয় ফেরত বাদ বিনামূল্যে পণ্য বিতরণ। আচ্ছা, এই পর্যন্ত আমরা লিখি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট নিট বিক্রয় বের করার। তো আমরা নিট বিক্রয় যদি আমাদের অঙ্কের মধ্যে সরাসরি দেওয়া না থাকে, তখন এই কমন আইটেম গুলো আমরা বাদ যোগ বিয়োগ দিয়ে আমরা কি করব, নিট বিক্রয় বের করব। আমরা কি করব, নিট বিক্রয় বের করব। দ্বিতীয় নম্বর আমাদের ছিল নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত, নিট প্রফিট রেশিও। আমরা জানি নিট প্রফিট রেশিও সমান সমান অনুপাত সমান সমান নিট মুনাফা নিচে নিট বিক্রয়। এখানে 100 দা গুণ হইব, গুণ 100, নিচেও কি হইব 100 দা কি হইব গুণ হইব, নিচেও কি হইব 100 দা গুণ হইব। তো এখানে নিট বিক্রয় সমান সমান, তো আমরা পূর্বেই আলোচনা করছি নিট বিক্রয় সম্পর্কে। অঙ্কের মধ্যে আসলে আমরা নিট বিক্রয় কিভাবে বের করে সেটা আমরা দেখাই দেব। নিট বিক্রয়টা কিভাবে বের করে সেটা আমরা কি দেখাই দেব। তারপর আমরা একটু আলোচনা করি। তো এখানে আমাদেরকে মনে রাখতে হইব নিট বিক্রয়টা সরাসরি অঙ্কে দেওয়া থাকতে পারে, অথবা আমাদেরকে কি করতে হইব, নিট বিক্রয়টা বের করে নিতে হইব। আমাদের নিট লাভের আদর্শ মান হচ্ছে 10% থেকে 15%। নিট লাভ
সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া থাকতে পারে, অথবা আমরা চূড়ান্ত হিসাবে যেভাবে নিট লাভ বের করছি ওইভাবে আমরা বের করে নিব। নিট লাভের ক্ষেত্রে আদর্শ মানের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হইব, এটা বেশি হইলে ভালো, তবে অস্বাভাবিক বেশি হইলে ভালো না। আমাদের 3 নম্বর অনুপাত হচ্ছে পরিচালন আয় অনুপাত। পরিচালন আয় অনুপাত। পরিচালন আয় অনুপাত। অপারেটিং প্রফিট রেশিও। অপারেটিং প্রফিট রেশিও। পরিচালন আয় অনুপাত সমান সমান পরিচালন আয় অনুপাত সমান সমান উপরে পরিচালন নিট আয় নিচে হচ্ছে নিট বিক্রয়। ইন্টু 100 আদর্শ মান। আদর্শ মান হচ্ছে 10% থেকে 15%। 10% থেকে 15%। তো আজকে আমরা আলোচনা করলাম মুনাফা অর্জন, ক্ষমতা সূচকের প্রকারভেদ এবং মুনাফা অর্জন ক্ষমতা সূচকের মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত এবং পরিচালন আয় অনুপাত। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা সূত্রেই ডিটেইলস ভাবে ব্যাখ্যা দেব। পরবর্তী ক্লাস থেকে আমরা ম্যাথে চলে যাব এবং যখন যে সূত্রটা আমাদের দরকার হইব তখন ম্যাথ শুরু করার পূর্বে আমরা ওই সূত্রটা ডিটেইলস আলোচনা করে যাইব। কারণ আমাদের অনুপাত বিশ্লেষণের আজকে 4 নম্বর ক্লাস চলতেছে এবং এই ক্লাসটা যেন বোরিং না হয় সেজন্য আমরা কি করব, যখন যে সূত্রটা দরকার তখন এই সূত্রটা আলোচনা করব। তো আমি কিন্তু অনুপাত বিশ্লেষণে যে ক্লাসিফিকেশন আছে সেটা আমরা দেখাই দিছি। এখন পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, ম্যাথ শুরু করব। তো আজকের আমাদের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।